তোমাদের তো বলেছিলাম যে আমাদের এই পাশে ছাদের গাছগুলোতে যেগুলো ছাদ দিয়ে দেখিয়েছিলাম সেগুলোতে তো আম ধরেনি, তোমরা দেখেইছো। তো আমাদের সেই যে বাগানটা দেখিয়েছিলাম সেই বাগানের ওইদিকে কয়েকটা নতুন গাছ হয়েছিল, আম গাছ। তো সেই আম গাছের মধ্যেই একদম ওই পাশ করে অনেক আম ধরেছিল। তো আজকে ওইগুলো পাড়া হয়েছে। পাড়ার পরে তোমার কি বলবো, আর মানে জল কাদা এত ভর্তি যে ওইগুলো ওখানে মানে গাছটা দিয়ে তোমাদের দাদা পেরেওছে, আবার নাড়িতে তো সব পড়ে গেছে, ওগুলো তুলে নিয়ে আসা ধোয়া ওইগুলো তোমাদের দেখাতে পারিনি, যেহেতু ওই পাশে রয়েছে। ওই পাশে আমি যাইও না, অত জঙ্গলের মধ্যে ভয় লাগে জানো ওখানে যেতে, কী পোকামাকড় থাকবে না থাকবে। হ্যাঁ, আর জল কাদার মধ্যে যাবো কী ইয়ে হবে না হবে, তো ওই ভয়তে আমি যাইনি। হেভি বড় বড় হয়ে গেছে আমগুলো, আর খেতে একটু অন্যরকম স্বাদেরই হয়। এইটা আরও আছে দাও, মানে আমার হাতে ধরবেই না এই আমগুলো, এত বড় বড় সাইজের। সচরাচর আমাদের গাছের ছাদে যে গাছগুলো দেখবে সেই গাছের আম এত বড় হয় না, কিন্তু ওই গাছের আমগুলো দেখো কি বড় বড়, মানে পড়ে গিয়ে না ফেটে গেছে রীতিমতো। আর এই দেখো, আর খেতে খেতে কিরকম টেস্ট বলো তো, পুরো পেঁপে পেঁপে। সামনে একটা পেঁপে গাছ হয়েছিল, পেঁপে গাছের সাথে আম গাছ দুটো মনে হয় মিক্সিং হয়ে গেছে, মিক্সিং হয়ে গিয়ে টেস্ট আসে পুরো পেঁপে পেঁপে খেতে, মানে অদ্ভুত টাইপের টেস্ট। তোমাদের যদি আমি খাওয়াতে পারতাম না এই আমটা, তাহলে তোমরা বুঝতে পারতে যে এই আমের টেস্টেই মানে অন্যরকম। মনে হয় জীবনে তোমরা কোনোদিন খাওনি এরকম টেস্টের আম, গন্ধটাও অন্যরকম আর টেস্টও অন্যরকম।